চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই পদচারণা কিছুটা ভিন্ন, কারণ দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে ভোট দিতে এসেছেন শিক্ষার্থীরা। আর তাই তো পুরো ক্যাম্পাস জুড়ে উৎসবের পরিবেশ। সকালে ভোটারদের দীর্ঘ লাইন, সময় যত গড়িয়েছে ততই বেড়েছে। দুপুরের পর অনাবাসিক শিক্ষার্থীদের উপস্থিতিও বাড়তে শুরু করে। এরই মধ্যে ভোট গ্রহণ নিয়ে কিছু অভিযোগ তোলেন প্রার্থীরা। সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও ৯:৩০টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে ৫টা পর্যন্ত। কয়েক ঘন্টা বিরতি দিয়ে শুরু হয় ভোট গণনা। কেন্দ্রগুলোতে ওএমআর মেশিনে ভোট গণনা করা হয়। একদিকে যখন চলছে ভোট গণনা, অন্যদিকে ছাত্রদলের প্রার্থী ও সমর্থকরা প্রো-ভিসিকে আইসিটি ভবনে অবরুদ্ধ করে রাখে। শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডাও হয়। মুক্ত হন প্রায় ২.৫ ঘন্টা পর। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে বিএনপি ও জামাত সমর্থিত বহিরাগতরা অবস্থান নেয়। দেখা দেয় উত্তেজনা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই উৎসবটা আমরা উদযাপন করতে চাই। ইতিপূর্বে সকল ক্যাম্পাসের ইলেকশন সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে আমরা সহযোগিতা করেছি, এখনও সহযোগিতা করতে চাই। যারা নির্বাচন বানচাল করার জন্য বিভিন্নভাবে সারাদিন চেষ্টা করে গেছে, আগেও বিভিন্ন ক্যাম্পাসে করছে, তাদের ব্যাপারে আমরা সতর্ক অবস্থানে আছি এবং শান্তিপূর্ণ অবস্থানে আছি। উৎসবমুখর চাকসু, যাতে নেগেটিভ কোনো কনস্পিরেন্সি না হয়, ঠিক আছে, যাতে কোনো ধরনের ভোট নীলক্ষেতের মতো ফটোকপির ভোট কারচুপি না হয়, এই জন্য হাটাজারি বাসী সচেতন। আমরা বহিরাগতকে দেখে আমরা স্থানীয় আসছি। এখানে সবাই এখানে সারা বাংলাদেশ থেকে এখানে বহিরাগতরা এসে এখানে অপকর্ম করার চেষ্টা করছে, সেজন্য আমরা স্থানীয় আসছি এখানে। নানা ঘটনার পর রাত 4:45টায় আসে সেই মাহেন্দ্রক্ষণ। কারাজয়ী হচ্ছে চাকসু নির্বাচনে। একে একে 24টি পদে জয়লাভ করে শিবির সমর্থিত প্যানেল। এজিএস ও আরেকটি পদ ছাড়া সবগুলোতেই বড় ভোটের ব্যবধানে জয় পায় শিবির। প্রধান নির্বাচন কমিশনার বলেন, বাংলাদেশের শিক্ষাঙ্গনে এই নির্বাচন একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। সাধারণ সম্পাদক পদে সাইদ বিন হাবিব ৮,০০১ ভোট পেয়েছে। সাইদ বিন হাবিব ৮,০৩১ ভোট পেয়েছে। ৮,০৩১ ভোট পেয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সাফায়াত হোসেন পেয়েছে ২,৭২৪ ভোট। আর চাকসুর ভাইস প্রেসিডেন্ট পদে যিনি নির্বাচিত হয়েছেন, এই শিক্ষার্থীদের ভালোবাসায় যে এই পদে অলঙ্কৃত হবেন, তার নাম আমি ঘোষণা করছি। তিনি ৭,৯৮৩ ভোট পেয়ে মোহাম্মদ ইব্রাহিম হোসেন। নবনির্বাচিত চাকসু জিএস প্রার্থী জানান, শিক্ষার্থীদের দেয়া প্রতিশ্রুতি পূরণে কাজ করবেন তারা। আর চাকসু ভিপি বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করবে পুরো প্যানেল। গোটা বিশ্বের বুকে একটি আধুনিক বিশ্ববিদ্যালয় এবং উন্নত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে আপনাদের সবার সহযোগিতা এবং পরামর্শ আমরা কামনা করে এই বিশ্ববিদ্যালয়কে সবাইকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা বলতে চাই, আমরা যদি কখনো ভুল করতে চাই, যদি মনে হয় সমালোচনা করা প্রয়োজন, আপনার বাক স্বাধীনতা রয়েছে, অবশ্যই সমালোচনা করবেন এবং এই সমালোচনায় যারা আমাদেরকে পথ দেয়। শিক্ষার্থীদের দাবি শুধু রাজনৈতিক সংগঠন নয়, শিক্ষার্থীদের উন্নয়নেই চাকসুতে নবনির্বাচিতদের কাজ করতে হবে। নির্বাচন কমিশনের তথ্য মতে এবারের চাকসু নির্বাচনে 65% ভোট পড়েছে। ফারদিন নীরব, হুয়ান, ন্যাশনাল ডেস্ক।